আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শাহেক, আমি রাজশাহী থেকে বলছি। জি বলেন। শাহেক, আমি আসলে টিপ সংক্রান্ত একটু প্রশ্ন করতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে যে হুম। আমাদের সালাফি আহলে হাদিস আলেমদের মধ্যে অনেকে বলেন টিপ পরাই হারাম, মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে। তো ঈদ, আর টিপ টিপ পরা হারাম সালাতুল ঈদ মহিলাদের জন্য হারাম। না। শাহেক, আমি টিপের কথা বলছি, কপালে দেওয়া টিপ, বুঝতে। ও ঠিক ঠিক, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। জি, তো এই আমি আপনার আলোচনা শুনলাম। ঠিক ব্যবহার করে। জি, জি। আপনার আলোচনা করলাম ওইখানে। বললেন যে টিপ ব্যবহার করা হারাম বলা বাড়াবাড়ি। তো আসলে শাহেখ, হুম। আমরা দেখেছি যে হিন্দুদের মাঝে এবং ইসলাম বিদ্বেষী তারা বড় দিকে টিপ কপালে পরে, লাল বা কালো পরে, কিন্তু ছোট টিপ ব্যবহার করা দেখি নাই। তো আসলে শাহেখ, বাচ্চাদের জন্য ছোট টিপ ব্যবহার করা জায়েজ হবে কিনা, সৌন্দর্যের জন্য শুধু? বাচ্চাদের হোক বড় হোক, শোনেন নীতিমাল কায়দাটি শোনেন। আমাদের দেশে একদিন আলেমরা কায়দা বুঝে না। যদি অমুসলিমদের ধর্মীয় বিষয় না হয় তাহলে জায়েজ। এটি কোনো ধর্মীয় বিষয় নয় তাদের। আচ্ছা, তাদের গেরুয়াদের যেমন ধর্মীয় টিপ আছে সেটা জায়েজ নাই। যেমন তাদের ধর্মীয় পোশাক রয়েছে, ওই রঙের পোশাক জায়েজ নয়। কিন্তু যেসব টিপ গুলি কমন ব্যবহার হচ্ছে জিনতের জন্য, সাজগোজের জন্য, সেটা কোনো বিশেষ ধর্ম অবলম্বীদের ধর্মীয় সেটি চিহ্ন না, সে আর নয়, তাহলে সেটি জায়েজ। সুতরাং এ ধরনের টিপগুলি জায়েজ, যেগুলো সাজগোজের জন্য করা হয়ে থাকে, ছোটদের হোক অথবা মহিলাদের হোক। মহিলারা ফেতনা করে বড় বাইরে যাবে না, স্বামীর সামনে করবে। যেমন শাড়ি, শাড়ি এক সময় হতে পারে যে অমুসলিমদের পোশাক ছিল, কিন্তু মুসলিম সমাজে শাড়ির এত ব্যাপকতা হয়েছে যে শাড়ি মুসলিম অমুসলিম সবাই পরে। আমাকে শাড়ি পরা যায় না, মুঠি না, ভুল ফতোয়া। কিন্তু শাড়ি ঘরে পরবে, শাড়ি পরে বাইরে ঘোরাফেরা করবে, এটা যায় না, কারণ শাড়ি দিয়ে পর্দা হবে না। শাড়ি স্বামীর সামনে পড়বে, বাবা মায়ের সামনে পড়বে। জি, বারাকাল্লাহ ফিক।